নাম ইব্রাহিম খলিল ইমন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফয়জুন্নেসা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব। আসলে এখানে যে একটা বধ্যভূমি আছে আমরা ছোটকাল থেকে জানি। আপনারা জানেন যে কুমিল্লা লাকসামের মধ্যে যে 1971 সালের যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের যে প্রেক্ষাপট, যে জনজনানিটা কিন্তু লাকসামে বয়ে গেছে। লাকসামে বিভিন্ন স্পটে আসলে আপনার যে ভাঙ্কার, আমরা বিভিন্ন তাকাইলে দেখা যায় আমাদের একটা ম্যাপ আছে, ওই ম্যাপ অনুসারে আমরা কিন্তু ভাঙ্কার দেখতে পাই, বিভিন্ন স্পটে আমরা ভাঙ্কার দেখতে পাই। এই ভাঙ্কারগুলি তৈরি করা হয়েছে কিন্তু যুদ্ধ করার জন্য। তার মানে এতে বোঝা যায় যে লাকসামের মধ্যে যে যুদ্ধের যে ঝনঝনানিটা, এটা লাকসামের উপর দিয়ে বয়ে গেছে। এবং এই যে এখানে বধ্যভূমিটা আছে, এই বধ্যভূমিটা আসলে আমরা দেখতেছি অনেক আগ থেকে। এখন এটা আসলে একটা খারাপ স্পট হিসাবে পরিস্থিতি লাভ করেছে লাকসামের মধ্যে। বিগত দিনে যে স্বৈরা শাসকরা ছিল, যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, তারা এটার দিকে কোনো খেয়ালই দেয় নাই। লাকসামের মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে। লাকসাম ফয়জুন্নেসা চৌধুরী রানীর একটা স্মৃতি আছে, আমাদের এই যে একটা বধ্যভূমি আছে, আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের ভাঙ্কার আছে। এই যে আমরা এই স্মৃতিগুলি আমরা যদি সংরক্ষণ না করি, তাহলে আমাদের আগামীর প্রজন্ম কি জানবে, কি শিখবে এই লাকসাম থেকে? লাকসাম 1971 সালে এখানে শুনেছিলাম যে 10,000+ মানুষকে এনে এখানে হত্যা করা হয়েছিল। এখানে এমনও শুনেছি যে রেল লাইন দিয়ে যদি কোনো মানুষ যদি ট্রেন ভ্রমণে যায়, এখানে ট্রেন থেকে ওদেরকে নামিয়ে এখানে নির্যাতন করা হইতো এবং হত্যা করা হইতো সন্দেহভাজন হিসাবে। তো আমাদের লাকসামবাসীর সর্বোপরি দাবি হচ্ছে আমরা এর আধুনিক পরিচর্যা চাই, এবং এই বধ্যভূমিকে কিভাবে আগামী প্রজন্মের কাছে ফুটে তোলানো যায়। বর্তমান সরকার সহ আগামী দিনের সরকার যারা আসবে, ওদের কাছে আমাদের দাবি থাকবে, বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের এইসব ধামাচাপা দিয়েছিল, এসব আমাদের স্মৃতিসারণগুলি লাকসাম বুক থেকে দুর্নীতি নিয়ে ওরা ব্যস্ত ছিল। এরা এই জন্য এরকম এই যে দেখেন এখানে একটা গেট নাই, এখানে সন্ধ্যার পরে গাঁজা সেবন করা হয়, যারা ইয়াবা সেবন করা হয়, নারীদেরকে এনে এখানে ফুর্তি করা হয়। আপনার 1971 সালে যে আমাদের আজকে মেবি 12 তারিখ 14 তারিখে আমাদের যে বুদ্ধিজীবী দিবস, ঠিক এই বুদ্ধিজীবী দিবসের যে আমরা যে কারণে পালন করি, বুদ্ধিজীবী দিবস এর সাথে এবং এটার সাথে কোনো বেশ কম নেই। বুদ্ধিজীবী দিবসও ঠিক বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীরা ছিল তাদেরকে বেছে বেছে টেনে এনে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সবাইকে এনে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে লাকসামের যে আবুল বিড়ি ফ্যাক্টরিতে ছিল ওই হানাদার বাহিনীদের ক্যাম্প, ঠিক একইভাবে ওখান থেকে ওরা এখানে 10,000+ বেশি লোককে এনে এখানে হত্যা করা হয়েছে। তো আমাদের লাকসামবাসীর সর্বশেষ দাবি হলো আমরা এটার খুব সুন্দরভাবে এর পরিচর্যা চাই, এবং একে আগামী দিনের লাকসামের যেন একটা স্পট, খুব সুন্দর একটা স্পট হিসেবে এটা করা হয়। আমরা এই দাবি আমরা জানাই।